প্রথমে ভারতীয় তারপরে বাঙালি। তার কারণ হচ্ছে ভারত যদি রাষ্ট্র না থাকতো তাহলে ওই দুর্গাপুজো করতে শালগ্রাম মাথায় নিয়ে আর ওই সবকিছু নিয়ে পালিয়ে আসতে ওপার থেকে আসতেই পারতাম না। চাই গড়গড় গড়গড় অভিযোগ পরিষ্কার হচ্ছে যে অবাঙালিতে তোমাদের মতো রাজনৈতিক দল অনেক বেশি প্রাধান্য দিচ্ছ, যার জন্য বিভিন্ন জায়গায় এই সংখ্যাটা বাড়ছে এবং তাদের হাতেই ক্ষমতা করায়ত্ত হচ্ছে। প্রথমে ভারতীয় তারপরে বাঙালি। তার কারণ হচ্ছে ভারত যদি রাষ্ট্র না থাকতো তাহলে ওই দুর্গাপুজো করতে শালগ্রাম মাথায় নিয়ে আর ওই সবকিছু নিয়ে পালিয়ে আসতে ওপার থেকে আসতেই পারতাম না যদি না ভারত রাষ্ট্রটা না থাকতো। পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে, বাংলাভাষী আমরা যারা আসতে পেরেছি এবং বাঙালিরা যারা আসতে পেরেছি, বাঙালি নেকড়েদের হাত থেকে বেঁচে যারা ফিরেছি, এখানে যারা বসে আছে তারা এই জন্যই বসে আছে। আর এই আমি আবারও বলেছি, ভারত স্বাধীন হবার পরে যে কজন আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন তার মধ্যে প্রায় 80% 700 বছর আগের বহিরাগত। উপাধ্যায়, এখনো বন্দ্যোপাধ্যায়, তার আগে বসু, তার আগেও যদি যাই দু একজন, সবাইকেই তাই পাবো। তো এই বহিরাগত জায়গাতে আমি যাব না। এই একদম জ্যোতি বসু, আমি আমি সেটাই বলতে চাইছি যে বহিরাগত তত্ত্বের একটা যদি শুরু করি, একটা জায়গা তো আপনাকে ধরতে হবে যে এটা স্কেল, এই জায়গা থেকে আমি শুরু করব, তাহলে কবে কে বহিরাগত সেটা আগে হতে হবে, 1 নম্বর। 2 নম্বর, যে বাঙালিদের নিয়ে আমরা কথা বলছি, কলকাতার 20 কিলোমিটার রেডিয়াসের মধ্যে বাঙালি, তার বাইরে সেই পরিধির বাইরের বাঙালিরা বাঙালি নন। সেই বাঙালিদের জন্য কারা কথা বলেন? ধরুন পুরুলিয়ার যে ডায়ালেক্টে কথা হয়, উত্তরবঙ্গের যে ডায়ালেক্টে কথা হয়, যে ভাষায় কথা হয়, সেই ভাষার লোকেদের কলকাতার বাঙালিরা কতটা আত্মীকরণ করেন। যারা মেদিনীপুরের ভাষায় কথা বলেন, এখনো পর্যন্ত মেদিনীপুরের লোকেদের টুম্পা ইত্যাদি আমরা শুনতে পাই। আমি একটা জায়গায় খুব পরিষ্কার, প্রথম কথা, যদি শেখানো বুলির কথা হয় বিশ্বদা, তাহলে আপনি যদি একটা টিয়া পাখিকে হরে কৃষ্ণ শেখান আর যদি গুড মর্নিং শেখান অন্য টিয়া পাখিকে, দুটোর কোনোটাই বাঙালি বা ব্রিটিশ হয় না। সুতরাং কারা বাংলা ভাষায় কতটা অব্যয় প্রয়োগ করছেন তাই নিয়ে আমরা বাঙালি ভাববো না। বাঙালি একটা সংস্কৃতি কেন্দ্রিক ব্যাপার যদি হয়, যে একটা সাংস্কৃতিক গোষ্ঠীকে আমরা বাঙালি বলে ধরছি, অবশ্যই তার একটা ভূভাগ থাকবে। সেই সাংস্কৃতিক গোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে এই পশ্চিমবাংলার বাঙালিরা, এই পশ্চিমবাংলার বাঙালিরা, বাঙালিরা নয়। যে কথা ওনারা বলছেন, গর্গবাবুরা বলছেন, সেই কথা বিভেদের রাজনীতি করতে পারে। একটা কসমোপলিটান বা বহুভাষিক জায়গাতে দাঁড়িয়ে এই কথা আমরা বলতে পারি। একদম।